এসব নাটক, সিম্পলি নাটক। আস্তে আয়ুষ, আমি বারবার বারণ করেছিলাম যে ওকে এখানে রাখার দরকার নেই। যুবরাজ প্লিজ, ইনহিউম্যানের মতো কথা বলো না, এটা তোকে মানায় না। তুমি কি বলছো পিসিমণি? উনি যা করেছেন ইন্টেনশনালি করেছেন, সেটা তুমি বুঝতে পারছো না? উনি যা করেছেন তোমার আর যুবরাজ আঙ্কেলের কনজুগাল লাইফটাকে নষ্ট করে দেবেন বলে করেছেন। না 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 না, বিশ্বাস করো, না তা না, যাতে যাতে এরা এরা দুজন এদের বাকি জীবনটা ভালো করে কাটে, তাই করেছি। আমি এত মত নয়, এত মল নয়। আমি সহ্য, যুবরাজ, আমি সহ্য করতে পারছিলাম না, আমি সহ্য করতে পারছিলাম না তোমার সঙ্গে অন্য কাউকে সহ্য করতে। বুকটা ফেটে যাচ্ছিল যুবরাজ, আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি সেই জন্য আমি জানি, আমি জানি, আমি জানি আমি না থাকলে তুমি আমার সন্তানদের দেখবে। তুমি 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 আমার সন্তানকে দেখবে, আমি জানি। তুমি তো তুমি তো আমি বড় হয়েছ, মা বাবা না থাকে ক্রাইসিস, তুমি তো ভালো জানো। আমি জানি, আমি জানি, আমি জানি তুমি আমার সন্তানদের দেখবে, তোমরা দুজন আমার সন্তান। আমি কোনো অসুবিধে নয়, কোনো অসুবিধা নয়। তোমাদের কাছে ছুটি চাইতে এসেছিলাম যুবরাজ, তোমাদের দুজনের কাছে। যুবরাজ, যুবরাজ, একটা কথা শোনো, এরকম করে তাকিও না, এরকম করে তাকিও না যুবরাজ। আমি তো তোমাকে আমার স্বামীর আসনে বসিয়েছিলাম। मरते वक्त इंसान झूठ नहीं बोलता है। আমি সত্যি তোমাকে আমার স্বামীর আসনে বসিয়েছিলাম। আমি পারছিলাম না যুবরাজ, তোমরা সুখী থেকো। এত বড় একটা কাণ্ড তুমি কেন করলে বলো, বলো কেন করলে বলো। ও যুবরাজ দা, কি বিপদে পড়া গেল বলুন তো। ডোডোর বাবা ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন, কাল সকালে ফ্লাইট, ও তো কলকাতার বাইরে যাচ্ছে। এই মানুষটাকে আমি কোন মুখে ডাকি বলুন তো। কাউকে ডাকার দরকার নেই, এই মহিলাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে হসপিটালাইজ করতে হবে। আমার একটা রিকোয়েস্ট, গার্জেন হিসেবে তুমি তো তোমার নাম লিখো, স্বামী হিসেবে তো তোমার নাম লিখো। আমি তো চলেই যাচ্ছি। আর কিছু চাইছি না, আমার এইটুকু কথা রাখো, রেখো। তুমি স্বামী ও পিসুমণি, ও বড় ওকে তো নিয়ে যেতে হবে এক্ষুনি নার্সিংহোমে, চলো না। এই ডোডো, যা এক্ষুনি যা, শেখর বাবুকে দেখ, গিয়ে তোল, বল গাড়ি বার করতে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, যা। যাও না। তুমি কি ভাবলে তপস্যা, এতে আমার সিম্পাথি হবে তোমার উপর? হবে না। তুমি আমাদের জীবনের আজকের রাতটা তুমি নষ্ট করলে। তুমি প্ল্যান করে পুরোটা করেছো। তোমার যদি মরার হতো তুমি আগেও মরতে পারতে, পরেও মরতে পারতে। তা তো তুমি করোনি তপস্যা।
শুধু আমাদের আজকের রাতটা নষ্ট করবে বলে তুমি এটা করোনি। যুবরাজ, একজন মৃত্যু পথযাত্রী মানুষের সঙ্গে এইভাবে কথা বলে না। প্লিজ তুমি মানুষের মতো বিহেভ করো। আয়ুষ, দাঁড়িয়ে থেকো না, এইভাবে সময় নষ্ট করলে চলবে না। কিছু একটা ব্যবস্থা করো। এই পৃথিবীতে অনেক বাচ্চা আছে যারা যারা তাদের বাবা মা থাকা সত্ত্বেও অনাথ আশ্রমে বড় হয়। তপস্যাকে কিছুতেই মরতে দেওয়া যাবে না। ওর বাচ্চাকে কিছুতেই মাহারা করা যাবে না। যে করেই হোক ওকে বাঁচাতে হবে। কিছু একটা ব্যবস্থা করো তোমরা, প্লিজ। শোনো না, আমি তো মরেই যাচ্ছি। আমার ছেলে মেয়েকে তুমি ভালো করে মানুষ করো। তুমি তোমার কাছে রেখো, তুমি তোমার কাছে রেখো। তাদের মা হয়ে থেকো। শেখর বাবু, বড় বৌদি, বলছি তপস্যাকে এই হাসপাতালে নিয়ে আসা হলো কেন? আমরা যে হাসপাতালে দেখাই সেখানে নিয়ে যাওয়া হলো না কেন? না, যা করা হয়েছে সব ভেবেচিন্তেই করা হয়েছে। স্যারের সঙ্গে আমি টেলিফোনে কথা বলে নিয়েছি। স্যারের নির্দেশ মতোই সব ব্যবস্থা হয়েছে। আমি বুঝতে পারছি না শেখর বাবু। প্রথমত একটা অ্যাক্সিডেন্ট কেস, আমাদের সবার উচিত ওকে বাঁচিয়ে তোলা, সেই চেষ্টা করার। সবটা জেনে শুনে আপনার স্যার কি করে এরকম একটা 3rd গ্রেড হসপিটালে আপনাকে ভর্তি করতে বললেন আমি বুঝতে পারছি না। বড় বৌদি, স্যার যা করেছেন খুব ভেবেচিন্তেই করেছেন। উনি খুব সুবিবেচক এবং আমাদের বুদ্ধির সঙ্গে ওর বুদ্ধির কোনো তুলনাই হয় না। কেন উনি যে বড় হসপিটালে বা আপনারা যেখানে যান সেখানে নিয়ে যেতে বারণ করেছেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাহলে এই ঘটনার কথাটা চাউর হয়ে যেত অনেক বেশি, আর অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হতো, যে স্কোপটা এখানে অন্তত কম। কিন্তু শেখরবাবু তাই বলে না না না, আপনি একেবারেই কোনো দুর্ভাবনা করবেন না। চিকিৎসার কোনো গাফিলতি হবে না, আমি আপনাকে একবারে কথা দিতে পারি। স্যারের বন্ধু ডাক্তার এই হাসপাতালের সঙ্গে যুক্ত, স্যার তাকে সব বলে দিয়েছেন। শেখরবাবু, তপস্যা বাঁচবে তো? এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। খুব কঠিন প্রশ্ন, কারণ ওই ভদ্রমহিলা কি খেয়েছেন, কতটা পরিমাণে খেয়েছেন, তার বিন্দু বিসর্গ আমি কিছু জানি না। আশ্চর্য, এরকম ভুল মানুষ করে কি করে? আর কিছু না হোক, ঘরে সন্তানদের কথাটা একটু মনে পড়লো না? তাই তো, দুটো সন্তান শেখরবাবু। একটা বড় মেয়ে আছে, সে নাকি হস্টেলে থাকে, আর একটা বাচ্চা ছেলে আছে, সে নাকি যুবরাজ দাদের বাড়িতেই থাকে। ভাবুন তো, কোনো ভালো মন্দ কোনো দুর্ঘটনার খবরও যদি তাদের কানে যায়, তাদের মনের অবস্থাটা, বাচ্চাগুলোর মনের অবস্থাটা কি হতে পারে? সেটা তো বুঝতে পারছি, তার সঙ্গে এটাও বুঝতে পারছি যে আমার সিস্টারের জীবনে আবার দুর্যোগ ঘনিয়ে এসেছে। রেজিস্ট্রিটাও হলো না, এদিকে এই ব্যাপার। এর মধ্যে যদি ভদ্রমহিলা বেঁচে যান তাহলেও অনেক রকমের ভাবনা, আর যদি চলে যান সেক্ষেত্রে বুঝতে পারছেন তো কত রকমের প্রশ্ন, কত রকমের বিপদের আশঙ্কা। কি বলছেন কি শেখরবাবু? কেউ যদি এরকম একটা বোকামো করে তাতে কার কি বলার আছে আর কি বা করার আছে?
আমার তো মনে হয় না কোনো সুইসাইড নোট টোট সে রেখে গেছে বলে। স্যার একটা জায়গা গ্যাপ রয়ে গেছে। রিলেশনশিপটা কি লিখবেন লিখে ফেলুন। আচ্ছা ছাড়ুন, আমি লিখে দিচ্ছি, বলুন। রিলেশনশিপ মানে রিলেটিভ? স্পেসিফিক রিলেশনটা বলতে হবে স্যার। স্পেসিফিক রিলেশনশিপ মানে বললাম তো রিলেটিভ। স্যার আমাদের নির্দেশ আছে, রিলেশনশিপে লিখতে হবে পেশেন্ট আপনার কে হন, বোন, দিদি, বৌদি, স্ত্রী, এইভাবে আমাদের নির্দিষ্টভাবে লিখতে হবে। চোখের তারা